ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে চট্টগ্রামের কৃতি মেয়ে উমামা ফাতেমা প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন। উমামা ফাতেমা একজন মেধাবী, সাহসী ও নেতৃত্ব গুণে সমৃদ্ধ ছাত্রী। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। চট্টগ্রাম শহরে বেড়ে ওঠা এই তরুণী নিজের শিক্ষা জীবনে যেমন সাফল্য দেখিয়েছেন, তেমনি বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেও সবার কাছে পরিচিত হয়েছেন। ডাকসু নির্বাচনে প্রার্থী হয়ে তিনি মূলত সাধারণ শিক্ষার্থীদের জীবনমান, নিরাপত্তা, আবাসন সমস্যা ও একাডেমিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন। তার ভাষ্যমতে, ডাকসুর সহ সভাপতি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক খাতের বড় ধরনের সংস্কারের দিকে মনোনিবেশ করবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্ভাবনা, ডিপার্টমেন্টগুলোর সম্ভাবনা, গবেষণার আরও উৎকর্ষ ও উন্নতি ঘটানো এবং নলেজ শেয়ারিংয়ের পরিবেশ গড়ে তোলাই তার মূল উদ্দেশ্য। একই সঙ্গে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক, পড়াশোনার সঙ্গে চাকরির বাজারের সম্পর্ক নিয়ে কোনো কাজ হয়নি। সব মিলিয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় ধরনের একাডেমিক সংস্কারের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার। ছাত্র ফেডারেশনের সাবেক এই নেত্রী বলেন, স্বাধীনতার পর ডাকসুতে কোনো নারী শিক্ষার্থী ভিপি পদে নির্বাচিত হতে পারেননি। নারীদের নিরাপত্তা সমস্যা, ক্যাম্পাসে তাদের অধিকারের প্রশ্ন সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারে নারীরাই। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যে কোনো আন্দোলনের সম্মুখভাগে নারীরাই থাকেন, কিন্তু যখন অধিকারের বিষয় আসে তখন নারীরা পেছনে পড়ে যায়। তিনি বলেন, নারীদের আবাসন সমস্যা রয়েছে, বৃত্তি নিয়ে সমস্যা আছে, অনাবাসিক নারী শিক্ষার্থীদের কিছু সমস্যা রয়েছে। আমি মনে করি নারী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা আমাকে ভোট দেবেন। বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী সমান সুযোগ ও অধিকার পাবে। হলগুলোতে আবাসন সংকট নিরসন হবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করা হবে। নির্বাচনের প্রচার প্রচারণার পরিবেশ এখনো পর্যন্ত ভালো আছে বলে মন্তব্য করেছেন উমামা। তবে কিছু শঙ্কাও প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। তাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল কোনো রাজনৈতিক প্যানেল নয় বলে উল্লেখ করেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা। বলেন, কোনো ধরনের দলীয় এজেন্ডার বাইরে শুধু শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেই কাজ করতেই এই প্যানেল আমরা গঠন করেছি। আমাদের মূল চিন্তা ক্যাম্পাসের একাডেমিক পরিবেশ ঢেলে সাজানো এবং ক্যাম্পাসের সব মতের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা। শিক্ষার্থীরা রাজনৈতিক দলের বাইরে গিয়ে যদি ডাকসুর প্রতিনিধি নির্বাচন করতে চায়, শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, তাহলে তারা আমাদের প্যানেলকেই খুঁজে নেবেন, বলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। উমামা ফাতেমা বিশ্বাস করেন, ডাকসু শুধু রাজনৈতিক মঞ্চ নয়, বরং এটি হতে পারে শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। তাই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন নতুন প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠতে।